বাদ দাও তো, অনেক খিদা লাগবে। বাদ দিমু কইছে চাউল আনছো ডাউল আনছো কি দিয়ে আমি বাদ দিমু? কোনো কিছুই তো আনো না, অভাবে সংসারের মধ্যে আবার আইসা ভাত খুঁজতাছো, কইতে দিমু আমি? ইনকামের যে অবস্থা, ইনকাম করতেই পারি না, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এখন কিস্তিও তো দিতে হইব, অভাবের সংসার, তোমার কিছু বুঝা সবকিছু সামাল দিতে হইব। আমি কই থেকে আনমু? আমি তোমার এনো বিয়া হইয়া আর আগ পর্যন্ত তোমার কাছে শান্তি নাই, কোনো কিছুই নাই গা। আমি সব বাপের বাড়ি তাই নাই না খাওয়ামু, তুমি খালি কো কাম নাই কাম নাই, এই করতে করতে বছর গেল গা, দিন গেল গা। আমি তোমার এখন থাকতে থাকতে আমার শরীরের অবস্থা দেখছো কি অবস্থা হয়েছে? তোমার কথা আর কত কথা শুনবো আমি, বলো আমারে। এখন চিন্তা করছি যে সুদখুরি মানার কাছ থেকে 50,000 টাকা আনমু, হ্যাঁ না ব্যাটারি লাগামু, এখন কিছুদিন কষ্ট করে চলতে হইব। তোমার যা মন চাই তাই করো, আমি কিছু জানি না। এখন কথা হয়েছে যদি সুদ করে টাকা না তুমি কাজ করতে পারো, কাজ করে ঘরে ভিতরে খাবার আনতার লইছে, আমার আর কিছু লাগবে না। এখন তুমি অনুমতি দিলে সুদখুরি মানার কাছ থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা, তো কিস্তি তো আছে, সুদ করে মানে টাকাটা নিব, অনেক সুদ হয়ে যাবো গাই, কিস্তি দিব কিভাবে, সুদ দিব কিভাবে, এটা বুঝাছি না, করে নাও। এখন সুদে যদি টাকা না নি, এমনিতে মানুষ ধার দেয় না কেউ রে কেউ, তো এছাড়াও আর আমার কোনো উপায় নাই, এটাই দেখতে হবে। আচ্ছা, যা ভালো মনে বুঝো তাই করো। আচ্ছা, তো আমি টাকা নিয়ে আসি, আর তুমি ম্যানেজ করে কিছু খাই নিও, আমি বাইরে থেকে খাই নিও। আচ্ছা যাও, আমি ম্যানেজ করে নিও। আরেকজন কেটে জানি আইতাছে, এটা কেটে নিব, তারপরে কাগজ ছাড়া এবার কেটে দিয়া, ঠিক আছে? তুমি তো কাগজ ছাড়া টাকা দিয়া দাও, আমি তো দেই না কাগজ ছাড়া। এবারে আর দিও না কাগজ ছাড়া, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিসের জন্য আছো ভাই? আপনি তো জানেন না কিসের জন্য আসছি। এখন ভাই একটা বিপদে পড়ে গেছি, রিক্সার যে ব্যাটারি এটা চার্জ থাকে না, রিক্সা কিনছি কিস্তি থেকে, এখন চাইলে তো ওরা আর ঋণ দিব না, তো আপনি যদি 50,000 টাকা দিতেন তাহলে আর কি রিক্সা ব্যাটারিটা কিনতাম। তোমার বাবির সাথে কথা বল। হ্যাঁ, বল। টাকা পয়সা যা নিবা, নিয়ম চিয়ম জানো? কাগজপত্র নিয়ে আইছো? নিয়ম টিয়ম তো সবকিছু জানি, কিন্তু কাগজপত্রটা আনতে ভুলে গেছি। কাগজপত্র ছাড়া তো টাকা পয়সা দেওয়া যাবে না, কাগজপত্র নিয়ে আসো, পরে টাকা দেবো, এর আগে টাকা দেওয়া যাবে না। 20 মিনিটের ভিতরে আইবা কাগজ লিয়ে, আমরা আবার আরেক জায়গায় বেড়াইতে যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে, তো আমি কাগজপত্র নিয়ে আসি। কই গো, বাড়িতে আছো? কি হয়েছে? এখন ইমন ভাইয়ের তো গেছিলাম, তো উনি বলছে টাকা দিব, এখন কাগজপত্র তো নিয়ে যায় নাই, তো ঘরে দলিল নিয়ে আসো, নিয়ে যাইতে হইব। আচ্ছা, আমগো তো এই ভিডিও বাড়ি ছাড়া আর কিছুই নাই, যদি এটা দিয়ে দাও তাহলে থাকবোই কি। আচ্ছা দাঁড়াও, দেখতেছি। এই নাও, এটা ছাড়া কিন্তু আঙ্গর আর কিছু নাই, এই ভিডিও বাড়ি ছাড়া বুঝা শুনা দিবা কিন্তু, মন থাকে যাতে। এই যে ইমন ভাই, এখানে বাড়ি দলিল আছে, রাখেন। তোমার বাবির কাছে দাও কাগজ, তোমার বাবির দেও, দাও আছে কাগজ, ঠিক আছে নাকি? ঠিক আছে, টাকা দিয়া দাও। টাকা কত লাগবে তোমার? 1 লাখ টাকা লাগতো, এখন ব্যাটারির দাম তো বাইরে গেছে, তাই জন্য আর কি। কিসে এত টাকা? ওই কিছু কম নাও, 50 নাও, 50,000 নাও। 1 লাখ টাকা যে তুমি নিবা, পরে এত টাকা সুদ দিতে পারবা? তুমি লাভ দিতে পারবা? 1 লাখ টাকা লাভ যে কত টাকা আইব, তুমি এটা ধারণা আছে তোমার? পরে তুমি মাসে মাসে দিতে পারবা এই টাকা? তুমি টাকা কমায় নাও। এখন ভাই আমার 1 লাখ টাকাই লাগবো, কারণ ব্যাটারি 50,000 টাকা কিনা যাবে না, আর কিছু রেন্ট মেন আছে, এটি ভাঙতে হইব, 1 লাখ টাকাই লাগবে। খেতাম তো 1 লাখ টাকা দিয়ে দিব নাকি? আরে আচ্ছা, তো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিতেছি। এই যে টাকা দিয়ে দেবো, 1 লাখ আছে। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, যাইতে না, চলো মনে ঠিক আছে।
মোটামুটি অনেক সময় কিন্তু আচ্ছা সমস্যা বললাম যে একটা সাইকেল করে দুদিন পরে আবার আমার আলাদা আরো চলে সমস্যা নাই নাচ চালাইতে দেখতেছি আমার দোকানের অবস্থা কি রে? আমার দোকানের জিনিসপত্র কই? পর্দার থেকে উঠেছে, আমার দোকানে চুরি হয়ে গেছে। আল্লাহ, আমার ক্যাশের টিয়া কই? আমার সব টিয়া শেষ। আমার টিভি চুরি করে নিছে গা, টিভি সব নিছে গা। পার আদার কই? হায় হায়, পার আদার কই? আমার পার আদার ধরতে হইব, আমার সব কিছু শেষ। পার আদার রাজি গেছি বাবার টাকা ফিরতে। এখন তো আমরা টাকা পয়সা হয়েছে না, এখন তো ঘর দুয়ার তুলতে হইব, পোলা পান লইয়া থাকতে হইব। পোলা বড় হয়েছে, স্কুলে ভর্তি করেছি, লেখাপড়া করতেছে, ভবিষ্যৎ আছে। তো একটা ঘর দুয়ার তুলো, মেহমান আইলে ঘরে জায়গা দিতে পারি না, কিছু না। এখন তো টাকা পয়সা হয়েছে, মানুষ এখন ঘর দুয়ার তুলি না। এখন একটা ভালো দেখে ঘর তুলো। আচ্ছা তো ঠিক আছে, ঘরের ব্যবস্থা করতেছি আমি, ইট বালুর অর্ডার দিতেছি। 2-3 দিনের ভিতরে কাজ ধরলাম। কি সমস্যা? কি হয়েছে মানে? ইমান ভাইয়ের কাছ থেকে টাকা নিছেন, মনে নাই? লাভ দিছেন 11 পয়সা লাভ দেন, এখন লাভ না দিলে রিস্কে ছাড়বো না। ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন, আমি টেহা নিছি, ঠিক আছে আমি টেহা দিয়ে দিব, মানে আমার আর কয়েকটা দিন সময় দেওয়া লাগবো। আমি মানে পারতাছি না, আমার খুব সমস্যা নেই, আমার মানে খুব সমস্যা নেই আমার, মানে আমার সমস্যা দেখার টাইম নাই। টাকা নিছেন, লাভ দেন নাই, লাভ দিবেন, এখন লাভ দিবেন। নামেন বাবা, আমার আর কয়েকটা দিন সময় দাও তোমরা, আমার আর কয়েকটা সময় দাও, আমার খুব সমস্যা, মানে আমার খুব সমস্যা, মানে আমি পারতাছি না, আমার আর কয়েকটা দিন সময় দাও আমার। আচ্ছা যা, কালকার দিন কত টাইম দিলাম, টাকা দিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনায় শোধ করে বাপটা দেখছিস নি? শোধ খাইতে খাইতে ফ্যাটটা বড় করে লেছে, দেখছ? শোধের টিয়া খাইতে খাইতে ফ্যাটটা কি বড় করছে দেখছিস নি? মাইলের বেড়ে ফ্যাট বানায় রাখছে। এই যে বাড়ির কাজ চলতেছে, মোটামুটি কাজ হয়ে গেছে না? তোমার পছন্দ হয়েছে? বাড়ির কাজটা তো সুন্দর হয়েছে, তো মিস্ত্রিরা বললো ভালো মতন কাজ করতো। আচ্ছা চলো। বলবো। রবিন, এই যে বাসে দুটাতে টাকা দিছিলি, হ্যাঁ তো 6 মাস হয়ে গেছে, তো লাভের টাকাও দিল না এখন। ওরে তো ধরছিলাম কালকা, ওরে বলছি আজকা দিব, আজকা দেওয়ার কথা তো টাকা দেয় নাই। কোন সময় দেওয়ার কথা? আজকা দেওয়ার কথা বলছি, কোন সময়? না আইসে না তো, হ্যাঁ তো আইসে না। সমস্যা নাই, ধরতেছি এবার। হ্যাঁ ঠিক আছে, আর রিস্ক আটকাবি। এবার রিক্সায় রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, রিস্ক আটকালে রিস্ক কাপড় অন্য হয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? আরে ওই কাগজপত্র দিয়া দেয় নাই? আরে আর কাগজপত্র তো সামনে না, আমার দেওয়া আছিল, কাগজপত্র বাসায় আছে আমার। আচ্ছা তুই রিস্ক আটকা এই রিস্ক আমরা অন্য হয়ে দিচ্ছিলাম। অনেকদিন ধরে ঘুরান শুরু কর। আচ্ছা লাভের টাকাও দিচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, রিক্সা রেখে দিবো। রিস্ক রেখে দিন। আচ্ছা ঠিক আছে, তুই আর দেখ। আচ্ছা ভাই আর কিছুদিন সময় দেন, বাড়িতে তো কিস্তি মিস্তি আছে, আবার সংসার আছে ভাই। আর কিছুদিন সময় দিলে আপনার টাকা আমি দিয়ে দিন। টাকা নেস বেলায় তো এগুলো কথা হয় নাই যে সময় তোরা বাড়াই দিতে হইব। এখন টাকা দিবি, গাড়ি গ্যারেজে আটকায় ধুয়ে দিছি, টাকা দিয়ে ছুড়ে নিবি। ভাই 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 আমার এরকম সর্বনাশ করেন না ভাই, আমার গাড়িটা দিয়ে দেন। গাড়ি না দিলে আমি ইনকাম করবো কি হবে? আর ইনকাম না করতে পারলে তো আপনার টাকা দিতে পারবো না। এসব টাকা গানা চলতো না তো, টাকা দিতে হইব। যা বেড়া, টাকা ম্যানেজ করে দিও, টাকা ম্যানেজ করে দেয় গাড়ি নিবি। যা যা, আল্লাহ তোর বিচার করবো। তুই ভুলে যাস না, জায়গা জমির কাগজপত্র দিয়া তারপর নিছিলি সুদে টাকা। যদি না দিতে পারস তো জায়গা জমি বিটা সব হারাবি। যা টাকা ম্যানেজ কর গিয়া। তোমার কথা শুনে এখন তো মোটামুটি আমাদের ভালোই চলতেছে ব্যবসা, ঘর দুয়ার করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো অনেক বড় একটা বিপদ হয়ে আইছি আপনার জানো ভাই, আপনার এই বিপদ তো উদ্ধার করতে হবে আমার। ভাই আমি কি কইতাম, আমার দোকান তো ভালো চলতেছিল, আপনি দেখছেন দোকানের টিভি অনেক কিছু চুরি করে লয়ে গেছে গা।
কারণ আমি কিস্তিতে টাকা উঠে এই দোকানটা দিছিলাম, আর দোকানের বিলও রয়েছে, দোকান ভাড়া, এই সবকিছু ভাই মানে আমার চাপ হয়ে গেছে আমার থেকে। ভাই আমি তো অনেক দোকান চালাইতে পারতেছি না, আর এই দোকান না চালাইতে পারলে আমার সংসারও চলতো না ভাই। ভাই এই সংসারটাই চলে এই দোকান দিয়া। ঠিক আছে, তোমার কয়টা লাগবো? তুমি তো সবকিছু জানোই। হ্যাঁ আমি জানি সব, আর সবকিছু জানি ওই লয়েছি জাল আননের কাম। আর আমার 1 লাখ টাকার মতন লাগবে, একটু বেশি হইলে ভালো হইতো, কারণ আমার তো অনেক রেন্ট হয়েছে। দেখি কাগজটা তাই দাও স্যার। ঠিক আছে, কাগজ দিয়ে দাও। দিয়ে দিই তোরে 1.5 লাখ দিয়ে দিই। গণনা ধরে 1.5 লাখ আছে। ভাই আপনার কেমনে ঘুমু, আপনি যেই বড় উপকার করছেন ভাই, এই উপকার আমার মার পেটের ভাইও করলো নইলে। আচ্ছা ঠিক আছে, তুমি যে দোকান চালু করো, টিভি সিভি কিনে আনো, চায়ের দোকান চালু করো, আর আমাদের লাভের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে এনে দিয়ে দেবা। আনাইতে কিন্তু রবীন্দ্র ভাড়ায় দোকান মোকামে দল করবো। আচ্ছা ভাই আমার কথা ঠিক থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। ভাই কথা ছিল, গুরুত্বপূর্ণ একটু আলোচনা ছিল। এর কথা দরকারি বিষয়ের কথা একটু বসলেন, বলতাম বিষয়টা করে। দাঁড়াও। ঠিক আছে। বসুন। কি বলবেন? যে বিষয়টা বলতাম ইমন ভাই, যে আসলে আমি যতটুকু শুনছি আর কি, তো আপনি নাকি সুদের ব্যবসা করেন, ইয়ে করেন, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে ঠিক না, বুঝছেন? আমি আগেও একের অধিকবার চিন্তা ভাবনা করছি যে আপনার বিষয়টা আমি ইনফর্ম করবো, যে আসলে এলাকার মাঝে এগুলো আপনি না করতেন, আরো যারা করে আমি অবগত করে দেবো যাতে এগুলো না করে, বুঝছেন? কারণ আপনি যদি একজন সুস্থ সবল জ্ঞানী মানুষ হইয়া যদি এগুলা করেন, তাহলে তো আমার সমাজ কিভাবে নষ্ট হবে, বুঝছেন না? আপনার একজন বুঝের মানুষ, আপনারা দেখে আরেকজন এগুলোই শিখবে। তখন আমি চাই এগুলো আপনি না করেন, বুঝছেন? এটা আপনার বুঝে উচিত। আরে মিয়া, একটানের চিন্তা না করে আমনের চিন্তা আমনে করে। আমার কেডা কি চিন্তা- করে কেডা কি না করে এটা দেখেন না, আমনের চিন্তা আমনে করেন। আমি আমার ডালে আমনে বলছেন করি। এগুলো তো আসলে প্রকৃত ঠিক না, বুঝছেন? এলাকার আমাদের সুদের ব্যবসা এগুলো তো আমরা চাই না, বুঝছেন? আমরা চাই এগুলা দূর হয়ে যাক, মানে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, ঠিক আছে? আপনি যদি এগুলো করেন একজন সুস্থ ভালো জ্ঞানী মানুষ হইয়া, তাইলে অন্যরা কি শিখবে দেখবে, এটা আপনি বলেন, আপনার বিচারে কি করেন? আরে মেয়ে, এটার লাগে আমার দাঁড় করেছেন। আমার অনেক কাজ আছে, এই ব্যবসায় সকল তৈরি করে। আপনি যে যেন যাইবে হেন যে দেখবে মালা এই ব্যবসা করে। ঠিক আছে, আপনি আমার এনে খারাপ করছি। ঠিক আছে ভাই, আপনার আল্লাহ হেদায়েত দান করবে, আপনি যা ভালো মনে করেন করেন, ঠিক এই আছে? ধরনের কাম কাজের লেগে আমার এটা কোনো সময় থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাদ দাও, অনেকদিন পরে তো কিছু টাকা হয়েছে, ভালো বাজার সদাই করছি, কিতা লাগছে, বাদ দাও। আচ্ছা দিতেছি। তুমি বসো, একসাথে খাই। অনেকদিন পরে ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, যাই কাজে যাই। এ কই গো, তাড়াতাড়ি বাইরে বাইরে। কি হয়েছে এইভাবে হাঁপাইতাছো কি লেগিয়া? এখন সর্বনাশ একটা হয়ে গেছে, সুদখুরি মানে তো এখন বাড়ি দখল করার লাগাইতেছে, টাকা তো এখন দিতে পারি নাই। তোমার আগেই কইছিলাম যে এরকম একটা কিছু হইব, দাঁড়াও তোমার আচ্ছা আচ্ছা তোমার খবর আছে। কই আসি বাড়িতে সব এখন বারো। এই যে ঘুষখুরি মানে চালাই ঘুরছি, এখন তো বাড়ি থেকে বাইর করে দিব। যাও আল্লাহ বাইরেও করতে। ইরে তুই আমার বাড়িতে সব থাকে, ইরে তুই আমার কি ভাই 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 আর কিছুদিন তুমি দেন ভাই, যাও কেন তুই বাড়িতে সব থাকে বারো। দেখছো আল্লাহ বিডা বাড়ির সবকিছু ছাড়তে হয়েছে। আই আল্লাহ যাও, এরে আর টাকা নাই। দেখো না ওর কি হয়েছে, বলতে পারি না, ওর কান কাছে পেটে ব্যথায়, খুব সমস্যা এরকম বলতে পারি না। কিসে তোমার? হ্যাঁ তোমার কিসে? তোমার কি হয়েছে? কিসে তোমার? হ্যাঁ আরে ইয়াত লয়ে যাই, হিমেল ডাক্তার এনে লয়ে যাই। হ্যাঁ
আরে ইমানে কেন নাম লয়ে ইব্রাহিম ইব্রাহিম বাবা ইব্রাহিম বাবা বাসন গো কিছু বাজান ও ইব্রাহিম। ইব্রাহিম বাজান তোমার কিছু বাজান বাজান আমার বাজানে কিছু কথা কয় না গো আমার বাজানে কথা কয় না বাজানে ছিড়েছি আমাদের ইব্রাহিম তো মারা গেছে কি এ তো আর নাই এই দুনিয়া হ্যাঁ সাথী সাথী তোমার আবার কি হলো সাথী 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 তোমার কি হয়েছে? পানি নাই এখানে আমার ঘর জায়গাতে এই অজ্ঞানে অভিনয় করা লাগবে না তোমার জন্য আমার ছেলে মারা গেছে হঠাৎ করে আমার সন্তান মারা গেল তোরে দিয়ে আমি কি করবো তুইও আমার বাড়িতে পারো বারো আমার বাড়িতে তোরে দিয়ে আমি এখন কি করবো তুই তো পাবির বাড়ি চলে যা কেউ কামাতো না আমার আমাদের ছেলে ইব্রাহিম হ্যাঁ মারা গেছে তো খবরটা আমি জিয়ারত করে আসি তুমি একটু দাঁড়াও আচ্ছা যাও জিয়ারত করে আসো বাবা ইব্রাহিম তুই আমি কি কারণে মারা গেছি তুমি তো জানো না তোমার সুদের ব্যবসার কারণে আজকে আমার এই অবস্থা তুমি সুদের ব্যবসা ছাড়ি দিয়ে এখন থেকে ভালো হয়ে যাও কই গেলি তুই ইব্রাহিম ইব্রাহিম কই গেলি তুই আমার ছেলের সাথে এখন দেখা হয়েছে তুমি খেয়াল করছো কি বলছে তুমি শুনছো না তো আমি শুনি নাই চলো বাসায় চলো এখানে গুরুস্থানে বলানোর দরকার নাই বাসায় গিয়ে বলতেছি আমি তোমার তুমি জানো আমাদের ইব্রাহিম কি বলছেন ওই যে দোয়া করতাম বেশি করে হ্যাঁ বলছে ওই আমরা আমাদের সন্তান মারা গেছে আমরা লাভের উপরে টেয়া দিছি দিতে মানুষের অভিশাপে মানুষের বদ দোয়ায় মারা গেছে আমাদের সন্তান এখন আমি আর এই সুদের ব্যবসা করতাম না কি আমিও তো এই স্বপ্নটা দেখছি আমরা আর সুদের ব্যবসা করব না সুদের টাকা সবাই ফেরত দিয়ে দিবে বুঝছো আমরা আর সুদের ব্যবসা করবো না আমরা তো অনেক টাকা সবচেয়ে আমার মাপ করে দিব সবচেয়ে দিয়ে দিব আমরা আর কিছু নেই আমাদের আমরা আর কিছু চাই না। সন্তান নাই আমরা এইটা এটা খাইবো বেটা বুঝবুদ্ধি আমরা এই সবটা হ্যাঁ করে দিয়ে দিব 80 এখানে সব দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমরা সব সবার টাকা ফেরত দিয়ে দিব ঠিক আছে আমি এখন সবার টাকা মাপ করে দিব আর সপ্তাহের সাথে দেখা করবো হ্যাঁ এই সপ্তাহ লগে ইয়া করে মাপ সাপ করে দিব হ্যাঁ করতে আর আসলটা ইয়াটা সবটা দিয়ে দিব হ্যাঁ করে হ্যাঁ করতে আর আমার লাগতো না আচ্ছা যাও সবার টাকা পয়সা দিয়ে আমার সব চাইয়া আসো আমরা নামাজ রোজা করবো আমরা তো আর কেউ নাই আমরা অডালা টাকা সবার টাকা দিয়া পরে মাপ চাপ চাই আসো আচ্ছা তো ঠিক আছে আমি সবার টাকা মাপ করে দিব আচ্ছা, সবার টাকা দিয়ে দিব রেশি ধ্যান করিস তুই শুনছ আমার ছেলে মারা গেছে যা তখন যে টিয়াটা দিছিলাম না আমি আর যে লাভ হিসাবের টিয়া তখন টিয়া সব মাফ করে দিছি আমি হ্যাঁ করে তেনের টিয়া মাফ করে দিছি তখন বাড়ির কাগজপত্র ফেরত দেবো না তোর আব্বাড়ির যেস গা সন্ধ্যার আগে যেস গা ঠিক আছে আর কাগজ কালকে আমার দোকান থেকে লয়ে যাস তখন তো অনেক টাকা ইয়া করছিলাম সাফ দিছি তাই তোরা মার দূর করছে হ্যাঁ আমিও অনেক অন্যায় করছি আমারও সন্তানটা মারা গেছে বুঝাত তোরাও আমার মাফ করে দিস ঠিক আছে আমার ভুলটা আমি এখন বুঝতে পারছি আর তোর বাড়ির দল আমি মনে কর যারা আসছিল একবার বাড়ি করে দিছি এখন তোরা ঢুকে দিস বাড়ি ঠিক আছে ভাই অনেক বড় উপকার করছেন ভাই যেসব করছিলেন ভাই আমার ভুল হয়ে যাওয়া জায়গা নাই তো অনেক উপকার করছেন ভাই আর আপনার জন্য দোয়া করি আপনার ছেলের জন্য দোয়া করি আচ্ছা ঠিক আছে আমার সন্তানের জন্য দেওয়া করবো হ্যাঁ আর বাড়ির যাও গা আচ্ছা ঠিক আছে চলো না, চলো।
বাসিত ভাই শুনে দেন। বাসিত ভাই বই নেন আপনার লোক কথা আছে। মানে আপনি যে শুনছেন আমার ছেলেটা যে পেট ব্যথায় মারা গেছে, ইব্রাহিম। হ্যাঁ, তো শুনছেন না? মানে আমিও চিন্তা করছি আপনার ঘরে যে আপনার যে রিস্কাটা আটকাইছে, রিস্কাটা আমার বাড়িতে আছে, আপনি যে আমার বাড়িতে যে রিস্কাটা লই বলেন, আর খানা দানা যা আছে সব মাফ করে দিছি আমি। আপনি রিস্কাটা লই বলেন, হ্যাঁ, যা সপ্তাহে মাফ করে দিছি আপনি যে রিস্কাটা লই বলেন। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, মানে যদি আমার মাফ করে দিয়ে থাকেন তো আসলে অন্যায়টা তো আমারও, আমি আপনার কাছে নিয়েছি, কিন্তু এই যে কথাটি অনেক কইছেন আমি খুব আনন্দিত হয়েছি। আমার রিক্সাটা দিয়ে লাগলে আমার সুন্দর হইনি, আমি তার লাগে দোয়া করি আপনার ছেলেটা আল্লাহ দেখ, আল্লাহর তরফটা ভালো না দোয়া করে নাই যাতে বেসতে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি বিকালে যে রিস্কাটা দিয়ে লই বলেন বাড়িতে। আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা। হইতেছেন জি আচ্ছা। আপনি নামাজ যান, আমার আরো দুই তিনজন লোক আছে যায় এলাকি বই রয়েছি, এগুলো কথা কই আমিও যাবো এগুলো। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক দেবেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। তোমার লাগি আমি বইছি না, যাইলাম বলে নামাজ বউ তো তোমার লাগে কথা আছে। আচ্ছা, রবিনে যে তোমার গরুটা নিছে না বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, তো তুমি এই কথাটা শুনছো আমার যে ছেলেটা মারা গেছে ইব্রাহিম? হ্যাঁ শুনছি, আমি শুনে অনেক পাইছি। আচ্ছা, এর পরে আমি তোমার বাবির কাছে কইছি সপ্তাহটা আমি মাফ করে দিছি। হ্যাঁ, তোমার টেড়াও মাফ করে দিছি আমি। গরুটা যেটা আছে রবিনে যেটা নিছে আমার বাড়িতে আছে, তুমি বিকালে যে গরুটা দিয়ে লই ফেলে। হ্যাঁ, আর আমার বলার লাগি তুমি দোয়া করো। জি, দোয়া করবো। আচ্ছা তো ঠিক আছে, আমি ইয়ার লাগে এগুলো পড়েছি, দেই এগুলো কথা হইলে এগুলো কই দিই। নামাজ যাইতেন না? হ্যাঁ, নামাজ যাবো। আচ্ছা তো আমি যাই। হ্যাঁ, নামাজ যাবার টাইম। আচ্ছা ঠিক আছে, যাও। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবুল্লাহ ভাই এদিকে আস। কি অবস্থা ভাই? খবর আছে? মন বসে বসে আছি। খবর তো ভাই বাংলাদেশ। সমস্যা হলো? বসেন। হ্যাঁ, সমস্যা তো কি ভাই গ্রহণ করছি কত? আপনি দাও এক সময় বুঝাইছিলেন সোদের ব্যবসাটা না করি। আসলে আমি পারিও দিতে নাই করছি। হ্যাঁ, আমার ছেলেটা তো এই মাছের অভিশাপে আমার ছেলেটা মারা গেছে, শুনছেন না? শুনছিলাম, জিনিসটা আমার খুবই খারাপ লাগছে বুঝছেন ভাই। আমি আগেও বলছিলাম আমার কাছে যে আসলে এগুলা ঠিক না, এগুলো আপনার ইসলামিক দৃষ্টিতেও খারাপ। আল্লাহ পবিত্র কোরআন হাদিসের মধ্যে অনেক কষ্ট পাঠালে জানছে যারা কিনা সুদের ব্যবসা করে, মদ জুয়া হারাম লিপ্ত থাকে, তাদের কখনো কোনো কিছুতে বরকত না, বুঝছেন? তো জিনিসটা যা হওয়ার তো হয়ে গেছে বুঝছেন, আমি আগেও বলছি। তো আশা করি এটার উপযুক্ত শাস্তি আপনি পাইছেন, ঠিক আছে? তো অবশ্যই আমি আপনার সাজেস্ট করবো ইন ফিউচারে ভবিষ্যতে কখনো যেন এরকম কোনো কাজে আর লিপ্ত না হন। অবশ্যই যেন এটা থেকে আপনি দূরে থাকেন, বুঝছেন? এখন মনে করেন আমি আমার দোয়ায় যে সবারটা মাফ করে দিছি। হ্যাঁ, যে ক্ষতিপূরণ নিতে রক্তের টাকা দিয়ে দিছি, রেজিস্টারও দিয়ে দিছি, আরো যেটা আনছে দোকান ঘর তো বসে সব দিয়ে দিচ্ছে। ভালো হয়েছে, দোয়া করেন যাতে এই তার না যাই আমরা। আর অন্য সব মানুষ যারা সুদের ব্যবসাটা করে হ্যাঁ না করবেন, বা আমি নিজেও না করবো, যাতে এই সুদের ব্যবসাটা না হোক। অবশ্যই ব্যবসায় কোনো উপকার না, এটা অনেক ক্ষতি। এটাই আশা করি আপনি বুঝতে পারছেন, ধন্যবাদের জন্য। যদি আগে বুঝতেন তাহলে আরো ভালো হতো। যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে মন খারাপ না কইরা সাল্লার পথে এখন সামনের দিকে আঁকা, ঠিক আছে? আচ্ছা তো চলেন, নামাজ পড়ছি মসজিদও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা দাম দিতে আছি হ্যাঁ, কেলে গিয়া ভাই, আমি তো কদিন
আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম ভাই সলমান পিছে ভাই আমি তো একটা বিপদ হয়ে গেছি গা, আমার ইমার্জেন্সি 50,000 টাকার কারণে আমি যদি দিতেন, দান নিলে দানই দিতাম, আমার অনেক উপকার হইব, আমার অনেক সমস্যা করে 50,000 টাকার পর অনেক দরকার ভাই। ইয়া সলমান তুমি তো কথাটা বলছো, কিন্তু আমার ছেলেটা মারা গেছে, তুমি শুনছো না? এরপরে আমরা সুদের ব্যবসা ছেড়ে দিচ্ছি। আর যার কাছে সুদ দিছিলাম বা রিস্কা মিস্কা আটকাইছি, দোকান ইয়া করছি, হ্যাঁ ঘরে সবারই মাফ করে দিছি, টাকা পয়সা দিয়ে দিছি। আমি ওনার সুদের ব্যবসাটা করি না, তুমিও সুদ নিও না, সুদ নিও বালা না, বুঝছো? ঠিক আছে, আমার কথা ঠিক তুমি আছে। দেখো কিছু কাজ করে একটু বেশি পরিশ্রম করে হইলো ইয়াটা চললো, কিন্তু সুদে টেয়াটা নিও না। কারণ আমার কথা হচ্ছে, আপনি ইমন ভাইয়ের সাথে যে বিষয়টা শেয়ার করছেন, আপনি এইভাবে যায় না, এইগুলা ভালো না, ঠিক আছে? সুদ কোন ইয়াটি এগুলা ভালো না। আপনার যদি খুব বেশি দরকারই হয়, অনেক টাকা পয়সা সমস্যা হয়, আমি আবার তো আপনার কিছু টাকা দিব না, তার হিসেবে পরে যে সময় আপনার ইনশাল্লাহ সময় সুযোগ হয় আপনি দিয়ে দেন, বুঝছেন? তবু রিকোয়েস্ট থাকবো আপনার কাছে যে এগুলো আমি তো জানি না, বুঝছেন? এগুলো ইসলামের দৃষ্টিতে ভালো না। ঠিক আছে ভাই, আপনি আমার উপকার করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি আপনার কথা মন রাখবো, আর আমি যাতে এইসব ব্যাপারে যাতে সুদের মধ্যে টেয়া না আনি, আমি সতর্ক থাকবো, নিজে পরিশ্রম করে খাম। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরও ইয়া আছে না সলমান, আমি তোমার 5,000 টাকা দিয়ে দিব না, এটা তোমার ফেরত দেওয়া দেনা বা দেওয়ানো লাগতো না, ইনশাল্লাহ ভাই। আমি তোমার এটা এমনি দিয়ে দিব না। ঠিক আছে, ভালো কথা। বিকালে যে বাড়িতে যে ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।